রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে দলীয় প্রজেক্ট বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী তারেক জিয়া এবং মিথ্যা ক্রেডিট নিচ্ছেন জনগণকে ভুল বুঝিয়ে। মিডিয়াগুলো তাদের দখলে এক প্রকার প্রোপাগান্ডা করছেন। কথা বলছি ফ্যামিলি কার্ড নিয়ে। দর্শক, আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড লঞ্চ করা হয়েছে। তো বিএনপির লোকজনের মধ্যে খুশি আর খুশি, এই যে ফ্যামিলি কার্ড এসে গেছে। এখন আমাকে অনেকে ভিডিও পাঠাচ্ছে, আমাকে 3টে ভিডিও পাঠানো হয়েছে। বলছে যে ওই যে আমি বলেছি, হ্যাঁ আমি স্বীকার করছি, আমি নির্বাচনী প্রচারণায় সরাসরি জামাতের সমাবেশে যেও বলেছি ফ্যামিলি কার্ড ভুয়া, এবং ভিডিওতেও বলেছি ফ্যামিলি কার্ড ভুয়া। এবং আরো ভিডিও পাঠানো হচ্ছে যে আমিরে জামাত নিজে বলেছেন রাখ তোর ফ্যামিলি কার্ড। তো এখন দেখা গেছে যে সেই ফ্যামিলি কার্ড চালু হয়ে গেছে। এখন তারা বলছে এই যে দেখেন যে কি সব কথা দিয়ে কথা রাখে, তারেক রহমান মহান, অমুক তমুক। না, আসলে আবারও বলছে যে ফ্যামিলি কার্ড আসলেই ভুয়া। ওই ফ্যামিলি কার্ড বাস্তবায়নযোগ্য নয়, ফ্যামিলি কার্ড কোনো সমাধান নয়। এটা বিএনপির যে প্রতারণা, জনগণকে ভুল বুঝিয়ে ভোট নেয়ার, সে প্রতারণার একটা মঞ্চায়ন ছাড়া আর কিছুই নয়। কোনো কার্যকর ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হয়নি, লঞ্চ হয়নি, ওটা ভুয়া কথা। তাহলে কি হয়েছে? যেটা হয়েছে ওটা ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা। আসছি, আমি বোঝাচ্ছি। দেখেন, ফ্যামিলি কার্ড বা এ ধরনের কোনো মহা উদ্যোগ, এটা কিন্তু একটা মেগা প্রজেক্ট। কারণ বিএনপি যেটা চাচ্ছে, যা বলেছে নির্বাচনী ইশতেহারে, ওটা যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাস্তবায়ন করতে হয় তাহলে জিডিপির প্রায় 6% লাগবে, বছরে প্রায় 35,000 কোটি টাকা লাগবে। এটা বাজেট ছাড়া এভাবে হুটহাট সিদ্ধান্ত নিয়ে করা সম্ভব নয়। তো আসলে যদি এটা কোনো মেগা প্রজেক্ট হিসেবে বাংলাদেশে এস্টাবলিশ করার চিন্তা থাকতো, ফ্যামিলি কার্ডের যদি কোনো কার্যকারিতা থাকতো, দীর্ঘমেয়াদে মানুষ যদি এর সুফল পেত, তাহলে জাতীয় সংসদে বিল উত্থাপন করে সবার সাথে আলাপ আলোচনা করে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা ঠিক করতো, এবং যাচাই বাছাই এক্সপার্ট কমিটি অনেক কিছু থাকতো, তারপরে ফ্যামিলি কার্ড এটা স্টার্ট করতো। না, এরকম কিছু করেনি। সংসদ উত্থাপন শুরু হওয়ার আগেই কোন রকম একটা কার্ড বানিয়ে ফ্যামিলি কার্ড দিয়ে দিয়েছে। আবার ফ্যামিলি কার্ডে কি বলে যে ফ্যামিলি কার্ড, আর টাকা যাবে নাকি বিকাশে। তাহলে কার্ডটা কি ভাই? তাহলে কার্ডের দরকার কি? কার্ড বানাতে ফাও কয়টা টাকা খরচ করেন কেন? আপনি বললেই তো হয় যে আপনার নাম ঠিকানা থাকবে, আপনি টাকা পাবেন, কিন্তু আপনি কার্ড শব্দটা বলেন কেন? এই কার্ডের টাকা যদি বিকাশ নগদে যায় বা রকেটে যায়, তাহলে আপনি কার্ড দিয়ে কি করবেন? বিকাশ নাম্বারটা দিয়ে ওখানে মুখ্য। তা আসলে এগুলো প্রতারণা। মূল হচ্ছে আগে সোশ্যাল সেফটি নেটের যে টাকা পয়সা ছিল, যেমন কেউ বেকার ভাতা পেত, কেউ বেকার ভাতা না, পঙ্গু ভাতা পেত, কেউ বৃদ্ধ ভাতা পেত, এরকম কিছু সোশ্যাল সেফটি নেট ছিল। প্রায় 47 লক্ষ কার্ড তো আগেই দেয়া ছিল। ওইগুলোকে নতুন নাম দিয়ে জনগণকে দিয়ে একটা ভুয়া ক্রেডিট নিচ্ছে। তো এটা আরো কিছু বিষয় আছে, যে সরকারি কর্মকর্তাদের পে স্কেল দেওয়ার কথা, ওখান থেকেও টাকা এক্সপেন্ডিচার এটা রিডিউস করছে। আরো অনেক বিষয় আছে। তো এটা ওভারঅল যে সিস্টেমে, মানে দলীয় একটা ইগো নির্বাচনী প্রচারণায় বলেছে হ্যাঁ আমরা ফ্যামিলি কার্ড দেব, এখন এটা তো একটু দেখাতে হবে। তো এই দলীয় প্রজেক্ট বাস্তবায়ন করছে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে, যেটার কোনো এফেক্টিভনেস নাই। অর্থনীতিতে এটা একটা ফালতু প্রজেক্ট। আপনি যদি ইকোনমিক্স বুঝেন অথবা কোনো দক্ষ অর্থনীতিবিদকে জিজ্ঞেস করেন এই যে ফ্যামিলি কার্ড দিচ্ছে এগুলো কি, সে বলবে যে এটা একটা প্রতারণা, ফালতু জিনিস। কারণ কি? যে এটার কোনো কাঠামোগত দিক নাই। ফ্যামিলি কার্ডের বিষয়ে কোনো আইন নাই, কোনো ফিজিবিলিটি স্টাডি হয় নাই, অথবা এটা কিভাবে কি হবে, কতদিন চলবে, অর্থনীতির ভাষায় এর কোনো রোডম্যাপ নাই। এটা জাতীয় সংসদে উত্থাপন করা হয়ে থাকলে তারপরে এটা নিয়ে ব্যাপক পর্যালোচনা করা হলে একটা বিষয় আসতো। কারণ এগুলো যদি প্রকাশ্যে এরকম আলাপ আলোচনা করে তাহলে তো সবকিছু ফাঁস হয়ে যাবে। যে এভাবে বসিয়ে বসিয়ে কাউকে টাকা দেয়া, এটা অর্থনীতিতে মারাত্মক ক্ষতিকর। একদম শুধুমাত্র পঙ্গু এবং অতিবৃদ্ধ অচল মাল ছাড়া কাউকে বসিয়ে বসিয়ে টাকা দেয়া যায় না। আপনি কাজ দেন, আপনি সেটা দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করেন, না আপনি বসিয়ে বসিয়ে টাকা দিবেন। এই ফাজলামি বিএনপি করছে, তারেক রহমান করছে। তো ফ্যামিলি কার্ড এটা হ্যাঁ নির্বাচনী প্রচারণায় কাজে লেগেছিল এবং অনেককে লোক দেখানো প্রচার করছে। আসলে দিন শেষে ওই কয়েক কিছু লোক পাবেন, বা আগে যারা ওই বেকার ভাতা, পঙ্গু ভাতা কিংবা বৃদ্ধ ভাতা পেতেন, ওই তারাই ঘুরে ফিরে পাবেন, অথবা তাদের অনেককে না দিয়ে
এই ছবি তোলার জন্য কিছু লোককে দিবে বস্তিতে বিভিন্ন জায়গায়, এ পর্যন্তই। কিন্তু এতে অর্থনীতির কোনো উপকার হবে না, মানুষের জীবনমানের কোনো উন্নতি হবে না, বরং এতে অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়বে। তো বিএনপি ভোটে জেতার জন্য, ক্ষমতা আসার জন্য এভাবে গণবিধ্বংসী বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে এবং গণবিধ্বংসী কাজ করছে। এই ধরনের ফ্যামিলি কার্ডের মতো একটা ফালতু বিষয়ের মারাত্মক নেতিবাচক প্রভাব জনগণের উপর পড়বে। কারণ প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন এই সোশ্যাল সেফটি নেটের আন্ডারে, তারা বঞ্চিত হবে, কারণ তাদেরটা বঞ্চিত করে এখানে দিচ্ছে। টাকা পায় কোথায়? দেশে নাকি অর্থনৈতিক সংকট, রিজার্ভ নাকি কমে যাচ্ছে, জ্বালানি তেল নাই, ওইটা কেনার জন্য এখন হন্য হয়ে দৌড়দৌড়ি করছেন, তো সেখানে আপনি ফ্যামিলি কার্ড দিয়ে দিচ্ছেন। আরে ভাই, আপনি বললে কিছু কাজ দেন না, কয়েকজন বেকারকে বা ওই যাদেরকে কার্ড দিচ্ছেন তাদের ফ্যামিলি একজনকে একটা চাকরি দিয়ে দেন মাসিক বেতনের, ওরকম একটা উদ্যোগ নেন। তা পারেন না, আপনি আসছেন ফ্যামিলি কার্ড নিয়ে। আপনি এই একটা প্রশ্ন উত্তর দেন, বিনা কাজে কোন সুস্থ মানুষকে আপনি টাকা দেবেন কেন? তো এটাকে ভিক্ষা? আপনি কি বাংলাদেশকে একটা ভিক্ষুকের দেশে পরিণত করছেন? ডিজিটাল ভিক্ষাবৃত্তি কায়েম করছেন এই ফ্যামিলি কার্ড দিয়ে? এইটা কিছু না, এইসব ফ্যামিলি কার্ড কিছু না, এটা স্টিল না ভুয়া। জনগণকে ভুল বুঝাচ্ছে যে আমি এই পেরেছি কিচ্ছু না, এটা কোনো নেসেসিটি নেই। 1 মাসের কম সময় ফ্যামিলি কার্ড দিতে পেরেছি, আজকে আমার জন্য ইমোশনাল দিন না। এই ইমোশন দেশকে অনেক পিছিয়ে নেবে, আপনি বুঝবেন কিছুদিন পর। এখন একটু একদম সাধারণ মানুষ যাদের শিক্ষা দীক্ষা নাই, তারা বুঝে না, তাদের বাহবা নিচ্ছেন, কিন্তু আপনি সিরিয়াসলি একদিন অনুতপ্ত হবেন। তো দর্শক, কারণ অর্থনীতিবিদরা যখন ধরবে, এমনকি তারেক রহমানের আশেপাশে এরকম কোন দক্ষ যোগ্য অর্থনীতিবিদ নাই যে ফিউচার কোন ক্রাইসিস প্রেডিক্ট করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছেন এক ব্যর্থ ব্যবসায়ীকে, সে নিজের ব্যবসায় টিকাতে পারে না, সে বাংলাদেশের অর্থ ব্যবস্থা, মনিটারি পলিসি এগুলো কিভাবে টিকাবে? অতএব ভবিষ্যতে কোনো দুর্ভিক্ষের সম্ভাবনা থাকলে অথবা কোনো অঘটনের সম্ভাবনা থাকলে এটা প্রস্তুতি নেওয়ার জন্য তো আগেভাগে প্রেডিক্ট করতে হবে। এই প্রস্তুতি নেওয়ার যোগ্যতাও থাকবে না। দেন এরকম ফ্যামিলি কার্ডের নামে দলীয় ইগো বাস্তবায়ন করেন, বুঝবেন একটা পর্যায়ে যে আমি কত বড় ভুল করেছি। আপনার ইমোশন কোথায় যায় তখন দেখব। তার সরকার, প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এবং জনগণের কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণের কাজ 1 মাসের কম সময় শুরু করা হয়েছে। উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা দেরি হলেও দেশের মানুষের ভাগ্য উন্নয়নের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কারো ভাগ্য উন্নয়ন হবে না, ভাগ্য খারাপ হবে। কারণ বসে বসে খয়রাত পেলে, ভিক্ষা পেলে তার ভাগ্য পরিবর্তন হয় না। যাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, মিডিয়ায় বিএনপির পিআর টিম ভিডিও বানিয়ে যেগুলো দখলকৃত মিডিয়ার মধ্যে প্রচার করিয়েছে, প্রত্যেকে কাজ করার সামর্থ্য রাখে, তাদেরকে আপনি কেন এই ভিক্ষা দিচ্ছেন? একদিন বুঝবেন যে কত বড় ভুল করেছেন।